তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন রংপুর থেকে আমাদের স্টুডেন্ট ফরহাদ। জি তো স্যার। ফরহাদ, আপনি কি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমি এই ফরহাদের সেশনটা আমি রেকর্ড করছি স্পেশালি নতুনদেরকে দেখানোর জন্য যে কিভাবে ফরহাদ 3 লক্ষ টাকা ইনকাম করেছে। ফরহাদ গত কয়েক মাসে উনি ইনকাম করেছেন 3 লক্ষ টাকা। তো উনি কি কি কাজ করেছেন, কিভাবে করেছেন, কিভাবে উনি এই পেমেন্টটা ইনকামটা করেছেন, এই টোটাল বিষয়গুলো আমরা বিশ্লেষণ করব। ওনার প্রোফাইলটা আমরা দেখব এবং প্রত্যেকটা বিষয়গুলো আমরা বিশ্লেষণ করব এবং এখান থেকে নতুনরা শিখতে পারবে কিভাবে কোন পদ্ধতিতে কোন কৌশল অবলম্বন করে আপনারা ওকে ফরহাদের মতো সফল হবেন। আচ্ছা ফরহাদ, জি স্যার। হ্যাঁ আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন। তাহলে আমি দেখতে পাচ্ছি আপনার 2টা প্রোফাইল, তাই না? দুটা প্রোফাইল, আর এই প্রোফাইলটা হচ্ছে আমার 2000 এই আপনি মানে আর্নিং রানিং। আর্নিং এ যান, আর্নিং এ। এইটা, এই প্রোফাইলটা হচ্ছে আমার মার্চ মাসে তৈরি করা। তাহলে এটা হলো মার্চ মাসে, কোনটা এই প্রোফাইলটা? জি জি। তাহলে এখানে আপনার ইনকাম এসছে $1,781। এখানে 1,781। আরেকটা দেখান। আর অ্যাক্টিভ অর্ডার আছে স্যার 230 অ্যাক্টিভ। আরেকটা অ্যাক্টিভ অর্ডার দেখাবো। আছে 230। আচ্ছা, ওহো, হোস্ট ইয়া তো স্টপ হয়ে গেছে। আপনি স্ক্রিনটা আরেকবার শেয়ার করেন। হুম, আরেকটা আছে $2,034। তাহলে ওইখানে হচ্ছে কত কত ছিল? 1,700। 1700 প্লাস 200 এখানে। 1,700 ছিল প্লাস ওখানে 200 ছিল, তাই না? 1,700 আর 200 মিলে হলো প্রায় এখানে 2,000, প্রায় 1,900 বা 2,000-এর কাছাকাছি। আর এখানে হচ্ছে 2,000-এর একটু বেশি। দুইটা মিলে হলো প্রায় $4,000। তো $4,000 অ্যাভারেজে 3 লক্ষ টাকার বেশি আসে। $4,000-কে হিসাব করলে 3 লক্ষ টাকার চেয়ে বেশি হয়, বাট আমি 3 লক্ষ টাকাই ধরলাম। মানে উনি ইনকাম করেছে প্রায় $4,000, আর বাংলাদেশি টাকায় যেটা কি 3 লক্ষ টাকার একটু বেশি হবে। আচ্ছা, তাহলে আমি 3 লক্ষ টাকাই বলতেছি যে উনি গত কিছুদিনের মধ্যে ইনকাম করেছে প্রায় কত, 3 লক্ষ টাকা। এখন কিভাবে করেছে, কি কি কাজ করছে সেটা আমি বলবো, সেটা আমি দেখাবো। তবে আমি প্রথমেই বলি যে উনি 2টা প্রোফাইল থেকে কাজ করেছেন। এখন 2টা প্রোফাইল থেকে কাজ করতে আমি কখনোই সাজেস্ট করি না। যদি কোনো অ্যাকাউন্টে আপনার প্রবলেম হয় তখন আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটা অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় তখন আপনি আপনার পরিবারের নামে, পরিবারের যে কোনো সদস্যের নামে আরেকটা অ্যাকাউন্ট খুলে আপনি কাজ করতে পারবেন। তো ফরহাদও একটু আগে আমাকে আমাকে বলছিল যে, ফরহাদ আপনি বলেন আপনার আপনার অ্যাকাউন্ট 2টা কেন? আচ্ছা, দুইটা হওয়ার কারণ হচ্ছে আমার মার্চ মাসে আমার পুরাতন অ্যাকাউন্টেতে দুইটা ওয়ার্নিং আসে। হুম তো ওয়ার্নিং আসার কারণে ফাইবার থেকে, সাপোর্ট থেকে আমাকে জানানো হয়েছে যে আপনার এটা সেকেন্ড ওয়ার্নিং। যদি হুম সেম সেম ওয়ার্নিং যদি আর একবার আপনার প্রোফাইলে আসে তাহলে আইডিটা আপনার ডিজেবল হয়ে যাবে। তো হুম এই ধরনের ওয়ার্নিং যখন আসে তখন আমি আরেকটা প্রোফাইল তৈরি করি আর কি। মূলত কারণ ছিল এটাই। রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা, আমি বুঝতে বুঝতে পেরেছি। তাহলে উনি উনি যেটা করেছে, 2টা অ্যাকাউন্ট করেছেন, সেটা হচ্ছে কি মানে সমস্যায় পড়ে উনি উনি 2টা অ্যাকাউন্ট তৈরি করেছেন। এখন কারো কোনোভাবেই 2টা অ্যাকাউন্ট খোলা উচিত হবে না। কারণ আমি এটা শুরুতেই সতর্ক করে দিচ্ছি, কেউ যদি 2টা অ্যাকাউন্ট যদি একসাথে পরিচালনা করেন সেক্ষেত্রে অনেক রকমের প্রবলেম হতে পারে। তো আপনি 2টা অ্যাকাউন্ট একসাথে পরিচালনা কিভাবে কিভাবে করেন? দুইটা অ্যাকাউন্টে পরিচালনা, আমার দুইটা কম্পিউটার, দুইটা ওয়াইফাই লাইন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন, যাতে ফাইবার যেন কোনো এক্স্যাক্টলি, প্রকার এক্স্যাক্টলি। তাহলে কোনো আপনারা প্রকার। বুঝতে পেরেছেন উনি 2টা অ্যাকাউন্ট পরিচালনা করে, সেই জন্য 2টা কম্পিউটার আলাদা এবং 2টার জন্য আলাদা আলাদা লাইন, আলাদা আলাদা নেট লাইন। তো যেন ফাইবার কোনোভাবেই বুঝতে না পারে যে একই ব্যক্তি 2টা অ্যাকাউন্ট চালাচ্ছে। তার মানে কেউ যদি 2টা অ্যাকাউন্ট চালান অনেক সতর্কতার সহিত আপনাকে আপনাকে চালাতে হবে, নাহলে প্রবলেম হবে। আর নতুনদের জন্য কোনোভাবেই একটা অ্যাকাউন্টের বেশি খোলা কোনোভাবেই লাভজনক না, কোনোভাবেই লাভজনক না, কোনোভাবেই সেফ না। সুতরাং আপনারা একটা অ্যাকাউন্টে খুলবেন এবং আপনি যখন স্কিলড হবেন, যখন আপনি এক্সপেরিয়েন্সড হবেন, তখন আপনি 2টা 3টা অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন। সেটা পরের ব্যাপার। আপনি যখন মাসে লাখ টাকা ইনকাম করবেন তখন আপনি চিন্তা করবেন যে আপনি আরো কিভাবে ইনকাম, কিভাবে কি করবেন, এটা পরের ব্যাপার। সুতরাং নতুন অবস্থায় যেহেতু আপনি এখনো অনেক কিছু বুঝেন না, তো সেই জন্য বেশি অ্যাকাউন্ট খোলাটা কোনোভাবেই লাভজনক না। হ্যাঁ, আপনি আমাকে আমাকে আপনি মাউস অ্যাপ্রুভাল দিন। জি স্যার। তাহলে আমি এখন 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 আমি দেখবো যে আপনি কি কি কাজ করেছেন। আপনার ইয়াগুলো আমাকে দেখান, কাজগুলো। আপনার অর্ডারে যান। তাহলে স্যার আমি এই স্ক্রিনে শেয়ার করি, কারণ এটাতে নেট কানেকশন তেমনটা ভালো না, এটাতে ভালো আছে আপাতত। এটা শেয়ার, এটা দেখেন। আচ্ছা ঠিক আছে। আপনি কি 2টা কম্পিউটার দিয়ে একই টাইমে জয়েন হয়ে আছেন? জি স্যার, জি স্যার। ও, আপনি জুমে জয়েন করেছেন দুইটা দুইটা পিসি থেকে? দুইটা পিসি থেকে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, সেই কারণে সাউন্ডটা মনে হয় একটু প্রবলেম করতেছে। হুম হুম হুম। আচ্ছা যাই হোক, তাহলে আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। হ্যাঁ,
তাহলে আমি দেখতে পাচ্ছি, আমি আমি ইয়াতে যাই। আচ্ছা, মজার বিষয় হচ্ছে এখানে যে $1700 ইনকামটা তো আসলে আরো বেশি হবে। এখানে $1700 প্লাস 20%, কারণ 20% কেটে নিছে ফাইবার। 20% সহযোগ করলে তো এখানে আর কি 2000-এর চেয়ে বেশি হয়। হ্যাঁ, পাশাপাশি ওনার এই মুহূর্তে একটিভ কাজ আছে কয়টা আমি একটু দেখি। অর্ডারে, ড্যাশ, হ্যাঁ অর্ডার থেকে যাবো। অর্ডারের জন্য আমি যাই, একটিভ কাজ আছে তোমার চারটা। চারটা কাজের এটা কি, কত ডলারের কাছে আমি দেখি, $50, $65, $30, $95, তাই না? জি স্যার। একটিভ একটিভ কাজ আছে ওনার চারটা, $95, আবার $70 এটা এক্সটেন্ড হয়েছে। তার মানে এখানে কাজ আছে কত, প্রায় কত আপনি ক্যালকুলেশন স্যার করুন। এখানে 230। $230 কাজ ওনার চলতেছে অলরেডি। তো এখানে যদি 200-র উপরে হয় তাহলে তো ওনার ইনকাম আসলে অনেক বেশি হয়, 35,000 টাকার, 3.5 লাখ টাকার উপরে হয়েছে। যাই হোক, আমি হিসাবে সুবিধার্থে 3 লাখ টাকায় ধরি। আচ্ছা, তাহলে বিষয়টা হলো, আমি এখানে দেখি কমপ্লিটেড করেছেন আপনি 69টা কাজ। আমি আপনার স্ক্রিনটাকে একটু বড় করতেছি। আমি দেখতে পাচ্ছি আপনি এখানে কাজ করেছেন 59, তাই না? জি স্যার। কমপ্লিট করেছেন 59, ক্যান্সেল হয়েছে 6টা, আর এই মুহূর্তে অ্যাক্টিভ আছে 4টা। আর তাহলে এই মুহূর্তে আপনার কাজ চলতেছে প্রায় $230 কাজ, মানে প্রায় 20,000 টাকার কাজ আপনার এই মুহূর্তে চলতেছে। আর আপনি কমপ্লিট করেছেন 59টা কাজ। তো কি কি কাজ কমপ্লিট করেছেন আমি একটু দেখি। এই কাজটা হলো $45 কাজ। এই কাজটা করে ভাই আপনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে। এটাও 5 স্টার ফিডব্যাক। এটা দিয়েছে 1 স্টার ফিডব্যাক। এটা স্যার 1। এটা ওয়ান স্টারের কারণ হচ্ছে স্যার ইন্ডিয়ান ক্লায়েন্ট, এটা হচ্ছে ইন্ডিয়ান ক্লায়েন্ট। তো ইন্ডিয়ান ক্লায়েন্টও হচ্ছে এ আমাকে বেসিক প্যাকেজে হায়ার করে আমাকে প্রিমিয়ামের সার্ভিস চাচ্ছে। যদিও আমি তাকে ইয়ে করেছি, তারপর ওর সাথে আমার বেশি একটু মানে বেশি কথা হওয়ার কারণে ওর আগের ক্ষেত্রে আপনি 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 মনে করেন 99 জনের কাছে ভালো, একজন আপনাকে খারাপ বলছে, 99 জন আপনাকে ভালো বলছে, একজন খারাপ বলছে, তাতে কিছুই যায় আসে না। ঠিক সেটাই আছে, ব্যাপার না। একটা বায়ারের সাথে হতেই পারে, বায়ার অন্যায় ভাবে কি দাবি বেশি কাজ করতে দাবি করতে পারে। তা আমরা কেন কেন আমরা বেশি করব? যাই হোক, এটা বায়ার সন্তুষ্ট হয় না, হয় নাই, শেষ। তা আমি দেখতে পাচ্ছি 5 স্টার 5 স্টার 5 স্টার, যতগুলো কাজ আমি দেখতে পাচ্ছি সবগুলোতে আমি দেখতে পাচ্ছি 5 স্টার ফিডব্যাক। 5 স্টার, 5 স্টার, 5 স্টার, 5 স্টার। দেখুন আমরা কিন্তু আর কোনো এর কমে কোনো স্টার পাচ্ছি না। তার মানে উনি কাজটা করেছে, কাজটা করে বায়ার সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট হওয়াতে বায়ার ওনাকে কি করছে, 5 স্টার ফিডব্যাক দিয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমাম কাজ আমরা দেখতে পাচ্ছি 5 স্টার ফিডব্যাক, শুধুমাত্র একটা 1 স্টার ছাড়া বাকি সবগুলো তো ওনার কি 5 স্টার ফিডব্যাক। একটাতে 4 স্টার দেখতে পাচ্ছি, আর একটাতে 4 স্টার দেখতে পাচ্ছি। তো যাই হোক, ওনার কয়েকটা ছাড়া, আমি 3টে ছাড়া বাকি সবগুলো তো ওনার 5 স্টার। উনি কাজ করেছেন, উনি রিভিউ পেয়েছেন 59টা, না রিভিউ পেয়েছেন না রিভিউ স্যার এটাতে 45টার মতো। 45টা। 59টা অর্ডার কমপ্লিট করেছেন, তার মধ্যে বায়ার রিভিউ দিয়েছে 45টা। 45টার মধ্যে মাত্র 3টে হলো 5-এর নিচে, আর বাকিগুলো হলো কত, একদম 100-এ 100, মানে 5-এ 5। ঠিক আছে, অনেক ভালো। তাহলে আমি বিষয়টি বুঝতে পারলাম। তাহলে আপনি কমপ্লিট করেছেন এতটা কাজ, আর অ্যাক্টিভ আছে এতটা। আচ্ছা, তো আমি একটু দেখি, আপনি স্ক্রিনটা স্টপ করে আরেকবার একটু ইয়া করেন, আপনার প্রোফাইলে যান। আমি দাঁড়ান 1 মিনিট, 1 মিনিট, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে বায়ার, ইজিপ্টের একটা বায়ার, এই ইজিপ্ট, সে বলেছে ভেরি গুড, স্পেশাল এন্ড কমফোর্টেবল ডিলিংস, আই লাভ ডিলিংস উইথ রুমিশ। আচ্ছা, রুমিশ বলতে আপনার আইডি নামটা, যে নামে আপনি প্রোফাইল খুলেছেন। তার মানে একটা প্রোফাইল হচ্ছে আপনার নামে আছে, আর একটা প্রোফাইল আপনি পরিবারের কোনো সদস্যের নামে করেছেন, তাই না? রিক্স জি 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 ম্যানেজমেন্ট করার জন্য যে অ্যাকাউন্টটা খুলেছেন। জি স্যার। আচ্ছা, এখানে বলেছে রুমা ওয়াজ প্লিজেন্ট টু ওয়ার্ক উইথ অ্যান্ড এক্সট্রিমলি নলেজেবল। সুন্দর, সুন্দর। এই ব্যাপারটা সন্তুষ্ট হয় নাই, তাই না? স্যার ইন্ডিয়ান ইন্ডিয়ানটা। বলেছে আই ওন্ট এভার কাম ব্যাক, থ্যাঙ্কস ওর্স্ট এক্সপেরিয়েন্স। কিছু যায় আসে না। সে অভিশাপ দিক আমাদের, সে যত অভিশাপ দিক তাতে আমাদের কোনো কিছুই যায় আসে না। 99 জন, আমার আমার ফিডব্যাক গুলো মোটামুটি সব বাইরেই মোটামুটি অনেক বড়। 90 জন যদি আপনাকে ভালো বলে, একজন খারাপ বললে, তাতে কিছুই যায় আসে না। আচ্ছা, এরপরে আরেকজন বলেছেন ইউনাইটেড কিংডমের বায়ার, কনসাল্টেড মি এন্ড রিভিউজ দ্য ওয়েবসাইট। আচ্ছা, ঠিক আছে। রুমা বলতে আপনার আইডির নামটা, তাই তো? জি স্যার জি রুমা স্যার জি স্যার। কনসাল্টেড মি and reviews the website and Facebook ads, provided useful feedback. Okay, delivered within allotted time frame, quality work. Okay,
তারপরে মানে এরপরে ও বলেছে অস্ট্রেলিয়ান বায়ার, সে বলেছে ইজি টু কমিউনিকেট, ভেরি ফ্রেন্ডলি এন্ড ডেলিভার্ড অন টাইম। ওকে। তারপর শ্রীলঙ্কান বায়ার বলেছেন রুমা ওয়েল কমিউনিকেটিভ পারসন এন্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট আর থিং টু বি চেঞ্জড অন মাই স্টোর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা হলো আপনি আপনার ফ্যামিলির পার্সোনাল যে আইডি থেকে আপনি করেছেন সেটা, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি উনি কি কি কাজ করেছেন, কি কাজ করেছেন। এখন আমরা একটু দেখি উনি যে কাজগুলো করেছেন, 59টা কাজ, কি কাজ করেছেন। সেট আপ এন্ড ম্যানেজ শপিফাই স্টোর, এটা কি পুরোটা বলেন। তাহলে স্যার গিগ থেকে দেখেন তাহলে ভালো হবে। আচ্ছা অসুবিধা না, আপনি সংক্ষিপ্ত করে এখানে বলেন। এখানে স্যার এটা ফেসবুক মানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মূলত। আপনি ইয়াতে যান না গিগ থেকে, এখান থেকে না, আপনি অর্ডার থেকে যান, অর্ডার থেকে দেখি, দেখে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, রান শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপর আপনার হচ্ছে সেট আপ এন্ড ম্যানেজ শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা অ্যাডস ক্যাম্পেইনের কাজ, তার মানে ফেসবুক পেইড অ্যাডস। ঠিক আছে, ফেসবুক পেইড অ্যাডস এর ক্লাস এখন আমাদের চলতেছে, আগামীকালকে হবে। তারপর হলো সেট আপ এন্ড ম্যানেজ শপিফাই ফেসবুক স্টোর, মানে ম্যাক্সিমাম কাজ হলো আপনার এখানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজ। আমি দুটো প্রোফাইলেই আমার ওল্ড প্রোফাইলটাতে আগে এসইও সার্ভিস দিতাম, কিন্তু এসইও সার্ভিসে হচ্ছে মানে বায়ার $100 অর্ডার করে ওই ওয়েবসাইট র্যাঙ্ক করতে মানে একটু সময় লাগে, একটু মানে 7 দিন বা 10 দিন 15 দিন সময় লাগে। বাট আবার অনেক সময় যে অনেক বায়ার মানে কম্পিটিটিভ কিওয়ার্ড দেয়। তো এই সুবিধার্থে এই জন্য মূলত আমি ফেসবুক অ্যাডসে আসছি, কারণ এখানে আধা ঘন্টা 1 ঘন্টাতেই $100 বা $150। বুঝতে পেরেছি, মানে এখানে আর্নিংটা একটু বেশি হয়। বেশি, তবে নতুনদের জন্য একদমই এটা উপযুক্ত হবে না। নতুনরা হলো আগে প্রথমে বেসিক কাজগুলো শিখবে, সহজ কাজগুলো শিখবে, তারপর এখানে আসতে পারবে। সেটাই মানে আপনাকে আগে প্রথমে ফ্রিল্যান্সিং এ নামলে প্রথমে ছোট মাছ ধরতে হবে, তারপর আস্তে আস্তে বড় মাছ আপনি ধরতে পারবেন, বড় মাছ ধরার স্কিল আপনার মধ্যে তৈরি হবে। শুরুতেই বড় মাছ ধরা যাবে না। যাই হোক, মানে ও বলতেছে ও ফেসবুক পেইড অ্যাডস এর কাজগুলো করতেছে। পেইড অ্যাডস এর কাজগুলো হলো কাজ কম কিন্তু ইনকাম বেশি, তাই না? আর ফ্রি প্রমোশনের কাজটা হলো কাজ বেশি কিন্তু ইনকাম কম। কেউ যদি ক্যারিয়ার শুরু করে তাকে প্রথমে সেই কাজগুলো দিয়ে শুরু করতে হবে যে কাজগুলোতে কাজ বেশি কিন্তু ইনকাম কম। সেই কাজ হ্যাঁ আমারও শুরুটাই ফেসবুক ফ্রি মার্কেটিং দিয়ে, ইজি কাজটা দিয়ে আমার শুরু আর কি। কারণ ইজি কাজ না করলে কেউ কঠিন কাজের ব্যাপারে কেউ কখনোই বুঝবে না। কেউ যদি সরাসরি কঠিন কাজে আসতে চায় সে কি হারাই যাবে, সে গভীর সাগরে সে হাবুডুবু খেতে থাকবে, সে কিছুই বুঝবে না, সে হারাই যাবে, তাই না? প্রথমে ফ্রি সহজ কাজ দিয়ে শুরু করতে হবে, তারপরে কি ক্রমান্বয়ে কঠিন কাজ। ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনি এই প্রোফাইল থেকে যতগুলো কাজ করেছেন সবগুলো ফেসবুকের অ্যাডস সেটআপ নিয়ে। আচ্ছা, সবগুলো অ্যাড সেটআপ নিয়ে। আপনার অন্য প্রোফাইলে যে কাজগুলো করেছেন সেগুলো ওটা শেয়ার করি তাহলে। হ্যাঁ, তাহলে এইখান থেকে আপনি এই প্রোফাইল থেকে কাজ করেছেন 138টা। আমি একটু দেখি, 138টা। স্যার এই প্রোফাইলে এসইও আছে, ব্যাক এসইও আর ফেসবুক অ্যাডস দুটো, নিচে এসইও এর গুলো উপরে। আচ্ছা এক মিনিট, তাহলে এখানে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এগুলো হচ্ছে আপনি পেইড মার্কেটিং। আচ্ছা, আপনি অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আচ্ছা একদম নিচে জুড়ে যে আমরা পাবো ফ্রি মার্কেটিং, তাই না? জি স্যার, ফ্রি মার্কেটিং প্লাস এসইও দুটোই। প্রথমত ফেসবুকের ফ্রি মার্কেটিং করেছেন, ফ্রি মার্কেটিং করে স্কিলড হয়েছেন, তারপরে আপনি কি আস্তে আস্তে পেইড মার্কেটিং এ গেছেন। জি স্যার। আর আমি আগেই যেটা বলেছিলাম যে ফ্রি মার্কেটিং এ কাজ বেশি কিন্তু ইনকাম কম, কিন্তু কাজটা সহজ। পেইড মার্কেটিং কাজটা অনেক কঠিন, কাজ কম কিন্তু ইনকাম বেশি। যত কঠিন কাজ তত বেশি ইনকাম, যত সহজ কাজ তত কম ইনকাম। তো নতুন অবস্থায় সেই কাজগুলো করতে হবে, সহজ কাজগুলো করতে হবে। স্যার এখন থেকে ইয়া মার্কেটিং আর কি। আচ্ছা, ফ্রি মার্কেটিং, অর্গানিক ফেসবুক মার্কেটিং, ভেরি গুড। আপনারা খুব ভালো একটা এক্সাম্পল পাচ্ছেন যে উনি কিভাবে আসলে ইনকামটা করছে। প্রথমে সহজ কাজগুলো দিয়ে ইনকাম শুরু করছে, সহজ কাজগুলো কাজ বেশি ইনকাম কম।
এগুলো দিয়ে শুরু করছে, বেশ কিছুদিন উনি সহজ কাজগুলো করছে, করার পর তারপর উনি কঠিন কঠিন কাজ শুরু করছে। একটা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং, এটা সহজ কাজ। ফেসবুক পেইড মার্কেটিং ওটা কঠিন কাজ। যাই হোক, ফেসবুক পেইড বা ফ্রি এগুলো আপনারা নতুনরা বুঝবেন না, আমি সহজ করে যদি বুঝাই, উনি প্রথমে সহজ কাজ করেছেন। হ্যাঁ, ওনার ইনকামটা কম ছিল। এই যে দেখেন, ওনার ইনকাম হইতো কত, $5, $5, খুব অল্প ওনার ইনকাম হইতো, সামথিং। ইনকামটা ছিল খুবই কম, তাই না? ওনার প্রথম অনেকগুলো কাজ ছিল $5। এই যে ওনার এপ্রিল মাসে, হ্যাঁ, ওনার এপ্রিল মাসে এই $5, এপ্রিল মাসে আবার $5, $5, $5, $5, তার মানে প্রথম দিকে উনি যতগুলো কাজ পেয়েছেন সবগুলো কাজ ওর মাত্র $5 করে পেয়েছেন। হ্যাঁ, তবে মজার বিষয় হলো সবগুলোতে উনি 5 স্টার ফিডব্যাক পেয়েছেন। দেখেন, সবগুলোতে কিন্তু একটানা 5 স্টার ফিডব্যাক, একটানা সবগুলোতে 5 স্টার ফিডব্যাক। এই যে দেখুন, সবগুলোতে কিন্তু 5 স্টার ফিডব্যাক, মাশাল্লাহ। 5 স্টার, একটাতে আমি দেখতে পাচ্ছি 2 স্টার, তাতে কিছুই যায় আসে না, সে 2 স্টার দিলে তাতে কি, সবাই তো 5 স্টার করে 5 স্টার ফিডব্যাক দিচ্ছে। এরকম মাঝে মধ্যে দুই একটা বায়ার একটু মানে এদিক সেদিক হবে, সন্তুষ্ট নাও হতে পারে, তাতে আসলে খুব বেশি কিছু যায় আসে না। তারপর দেখেন 5 স্টার, 5 স্টার। তাহলে এটা আমার জন্য খুব ভালো একটা লেসন, যে আমরা যখন স্কিলড হব, আপনি প্রথমত যে কাজগুলো শিখবেন, সাধারণ কাজগুলো, সেই কাজগুলো শিখে আপনার ক্যারিয়ার শুরু হবে। পার মান্থ আপনি 20-30 হাজার টাকা করে ইনকাম করতে পারবেন সাধারণ কাজগুলো শিখলেই। তারপরে যখন আপনি স্কিলড হবেন, স্কিলড হওয়ার পরে আপনি কঠিন কাজগুলো করবেন, তখন আপনাকে সময় দিতে হবে কম, কিন্তু ইনকাম হবে অনেক বেশি। তো আশা করি নতুনরা এই বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ঠিক আছে ফরহাদ, এবার আপনার ইয়াতে যান, এই আপনার পেওনিয়ারে যান। পেওনিয়ারে একটা ট্রান্সফার আমাকে দেখান। আপনি কি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করেন নাকি অন্য কোনো মাধ্যমে? স্যার পেনিয়ারে। পেওনিয়ারে, আপনি আমাকে পেওনিয়ারে গিয়ে একটা জাস্ট ইয়া দেখান। পেওনিয়ারে যান। আপনার এখন এভারেজে মাসে এখন কত আসে, কত টাকা আসে প্রতি মাসে? স্যার আমার গত 5 মাস থেকে আমার 700-800 প্লাস আসতেছে। $700-800? হ্যাঁ, হ্যাঁ, সাতশো হ্যাঁ। আটশো ডলার মানে হলো প্রায় 50 থেকে 60 হাজার টাকা। আলহামদুলিল্লাহ, 50 থেকে 60 হাজার টাকা প্রতি মাসে ইনকাম। আপনি দেখুন, এই যে ডাচ বাংলা ব্যাংকে আমি দেখতে পাচ্ছি না, জি স্যার, আপনি জি স্যার। একটা দেখেন, একটা জায়গাতে ক্লিক করেন, ডাচ বাংলা ব্যাংকের 27 জুলাই, 15 জুলাই, এটা 15 জুলাই ট্রান্সফার দিয়েছেন কত, $124 ডাচ বাংলা ব্যাংকের অমুক অ্যাকাউন্টে। জি স্যার। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন। $124 যখন টাকায় কনভার্ট হয়েছে, কত হয়েছে নিচে দেখান, 10,304 টাকা, তাই না? জি স্যার। আচ্ছা, আপনার লাস্টটা দেখেন, লাস্ট ট্রানজেকশনটা দেখেন। লাস্ট ট্রানজাকশন হচ্ছে এটা। এইটা, হ্যাঁ, এটা কত তারিখে, 30 জুলাই, মানে গতকাল। জি স্যার। গতকাল আপনি ট্রান্সফার দিয়েছেন $52। $52, একটু নিচে নামেন, ট্রান্সফার অ্যামাউন্ট হলো 4,000। $52 সমান 4,293। ডলারে ওরা কত করে ধরছে, একটু উপরে যান। স্যার নিচে আছে ওটা, এই যে। হ্যাঁ, 82.56, জি তাই না? স্যার। একদম অ্যাকচুয়াল ডলার রেটটা $82.56 টাকা। ঠিক আছে, সুন্দর হয়েছে। তো আপনারা আশা করি যারা দেখলেন তারা বুঝতে পেরেছেন যে আসলে এই উনি কি কি কাজ করেছে, কি কি করেছে, উনি প্রথমে কিভাবে সহজ কাজগুলো করেছে, তারপর কিভাবে কঠিন কাজগুলো করেছে। হ্যাঁ, তো প্রত্যেকটা প্রফেশন শুরু হয় এইভাবেই, প্রথমত সহজ কাজ, তারপর আস্তে আস্তে কঠিন কাজ, প্রথমত স্যার কম ইনকাম, তারপর আস্তে আস্তে বেশি ইনকাম। স্যার এখানে আমি স্যার মানে নতুনদের জন্য আমি শুধু একটা কথা মানে ওদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে এখনই বলি, যদি পরে মনে না থাকতে পারে। বলেন। সেটা হচ্ছে স্যার, মানে স্কিলটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা এরা এইটা এর মাধ্যমে দেখতে বুঝতে পারবে। যে আমার যখন স্কিলটা শুরু ছিল, শুরুর দিকে, তখন আমার স্কিলটা মানে ফ্রি মার্কেটিং দিয়ে $5 $10 স্কিল ছিল তখন আর কি।
হুম তো এখন আমার স্কিলটা মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে। আমি মার্চ মাসের অ্যাকাউন্ট, মার্চ মাসে মার্চ মাস থেকে এটা হচ্ছে রানিং 4 মাস মনে হয় চলতেছে। মার্চ মাসে তো আমি কাজ পাই নাই, আমি হয়তো এপ্রিল থেকে শুরু করছি হুম কাজ পাওয়া। আমার হুম এপ্রিল থেকে জুলাই আসতে আসতে আমার প্রায় $2000 আর্নিং। তো এটা স্কিল মানে গঠন হয়েছে বিধায় কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে এত কিছু মানে এই টাকাটা ইনকাম করতে পারছি। হুম তো নতুনরা যেটা ভুল করে যে স্কিল তৈরি না করেই রাইট। মূলত। আমি একটু সহজ করে বলি, বিষয়টা হলো আপনি আগে সারাদিন কাজ করলে পাইতেন $5, তাই না? আর এখন আপনি জাস্ট 10 মিনিট কাজ করলে আপনার কি মানে আপনার সারাদিন, মানে আগে সারাদিন কাজ করলে পাইতেন কত, $5, আর এখন আপনি সারাদিন যদি কাজ করেন আপনার আসে কমপক্ষে $100 থেকে $200, তাই না? জি 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 মানে জি। স্কিল, এটা কেন হয়েছে? কারণ আপনি আগে সারাদিন কাজ করেছেন, আপনার স্কিল কম ছিল স্বাভাবিকভাবে, আপনি লার্নার ছিলেন, আপনি তো শূন্য শূন্য থেকেই তো শিখে শিখে, প্রত্যেকটা মানুষ তো শূন্য থেকে শিখে। তো নতুন অবস্থায় শিখাটা কম থাকে, জানার পরিধিটা কম থাকে, সেই জন্য আপনি কাজ বেশি করবেন, কাজের মধ্যে অনেকগুলো ভুল থাকবে কিন্তু ইনকামটা হবে কম। তো সহজ কথা যদি বলি, আগে আপনি সারাদিন কাজ করে পাচ্ছেন $5, আর এখন আপনি সারাদিন কাজ করলে পান $200 থেকে $300, তাই না? জি স্যার, জি স্যার। তাহলে এটুকুতেই সবাই অনুমান করতে পারবে যে আসলে স্কিলটা কতটা গুরুত্বপূর্ণ, তাই না? জি স্কিল স্যার। যদি বাড়ে আপনার কি কাজের ইয়ারও বাড়বে, এই ইনকামটাও বাড়বে। তো অনেকেই যেটা করে সেটা হলো কি, এই যতটুকু শিখে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, নিজ থেকে আসলে স্কিলটা বাড়ানোর চেষ্টা করে না। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমরা হাই স্কুল পাশ করছি, কলেজ পাশ করছি, বলেন, 5 মিনিট এখন পরে। হাই স্কুলের নলেজ নিয়ে যদি আপনি এখন বসে থাকেন, আপনার কি কোনো উন্নতি হবে? হবে না। আবার আপনি ইউনিভার্সিটিতে পাশ করছেন, ইউনিভার্সিটি থেকে পাশ করছেন, ঠিক আছে, শুধুমাত্র ইউনিভার্সিটির নলেজ নিয়ে যদি আপনি বসে থাকেন, কোনো কাজ হবে? হবে না তো। আপনাকে বাস্তব জগতের সাথে অ্যাডাপ্ট হওয়ার জন্য আপনাকে নিজে নিজে অনেক সেলফ স্টাডি করতে হবে, যেটা ইউনিভার্সিটি থেকে হয়তো আপনি শিখেন নাই, ঠিক না? প্রতিনিয়ত আপনাকে নিজেকে ডেভেলপ করতে হবে, প্রতিনিয়ত আপনাকে খুঁজতে হবে, শিখতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। তো যারা নিয়মিত নিজেকে ডেভেলপ করতে পারে, যারা প্রতিনিয়ত নিজেকে কি আপগ্রেড করতে পারে, তাদের জন্য ফ্রিল্যান্সিং খুব ভালো একটা ব্যাপার। আর যারা নিজেদেরকে প্রতিনিয়ত ডেভেলপ করতে পারবে না, তাদের আসলে ফ্রিল্যান্সিং এ জাস্ট কোন রকম তারা খেয়ে পরে বেঁচে থাকতে পারবে, হয়তো মোটামুটি 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবে, 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবে, এতটুকুই। বাট একটা বিষয় হলো, যদি আপনি কৌতূহলী হয়ে থাকেন, যদি আপনি কিউরিয়াস হয়ে থাকেন, এবং যদি আপনি সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করতে পারেন, নতুন নতুন বিষয় শিখতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং এ অনেক দূর আপনি যেতে পারবেন, অনেক ভালো পজিশন আপনি যেতে পারবেন। এটা হলো কি আমাদের এই ভিডিও থেকে আমাদের লেসন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার ফরহাদ আপনি বলেন, নতুনদের উদ্দেশ্যে যদি আপনার আর কোনো কিছু বলার থাকে আপনি বলেন। স্যার আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি এই আইডিতে আমি কাজ করি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, কিন্তু আমি ক্লায়েন্টকে এসইও সার্ভিসও দিয়ে থাকি। হুম হুম আপনি যদি দেখেন, আমি দেখাই। সমস্যা নেই, এটা আপনি মুখে বললে হবে, এটা দেখানোর কোনো কিছু হ্যাঁ, আমি যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য ক্লায়েন্ট মূলত আসে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে, হুম হুম বাট তার ওয়েবসাইটটা কোনো প্রকার এসইও থাকে না, মানে এসইও না করাই এরকম ক্লায়েন্ট আসে যে এসইও করা থাকে না, কারণ কারণ তারা শপিফাই ওয়েবসাইট তৈরি করেই আসছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে সেলস মানে তোমার হচ্ছে জেনারেট করবে। তো যখন আমার কাছে আসে তখন আমি ওদের যখন সাইটটা ভিজিট করে দেখি যে এসইও না, এসইও ফ্রেন্ডলি না, তার কোনো কোনো প্রকার এসইও সে মানে করায়নি, তখন আমি তাকে এসইওর অফার দিই, মানে ফেসবুক অ্যাডস এর পাশাপাশি। বুঝতে পেরেছি। তার ওই মানে এক বায়ার থেকেই আমি দুইটা কাজেই নেই, ফেসবুক অ্যাডস প্লাস এসইও। বুঝতে পেরেছি, এটা হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট বুঝে, আসলে বায়াররা বুঝে না তার কি কি বিষয় দরকার, কোন কাজটা দরকার, কারণ নতুন বায়ার এগুলো বুঝতে পারে না। এখন বায়াররা ওয়েবসাইট তৈরি করতে আসে, এখন আমরা দেখি যে কি, আপনি দেখেন যে তারা এসইও করে নাই, তখন আপনি তাকে বলেন যে ঠিক আছে তুমি আমার এসইও করাও, তাহলে তুমি আরো ভালো রেজাল্ট পাবা। তো হুম হুম হুম। স্বাভাবিকভাবে বায়ার কি, যেহেতু আপনি একজন মানে প্রফেশনাল বায়ার, স্বাভাবিকভাবে প্রফেশনালের কথা শুনবে, এবং এভাবে কি আপনি এসইওর কাজে আপনি হায়ার হয়েছেন, ঠিক আছে। রাইট। তাহলে আমরা আরেকটা বিষয় আমরা জানলাম, সেটা হলো বায়ারের আসলে কি প্রয়োজন, এটা বায়ার আসলে অনেক সময় বুঝতে পারে না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমাদেরকে বুঝিয়ে আমরাই কি করব, বায়ারকে আমরা পরামর্শ দেব যে তোমার এই কাজ করতে হবে, তোমার অন পেজ এসইও করতে হবে, অফ পেজ এসইও করতে হবে, লিঙ্ক বিল্ডিং করতে হবে। তো যখন আমরা বায়ারকে পরামর্শ দেব, তখন কি করবে বায়ার, আমাদের পরামর্শ শুনে তখন আমাদেরকে হায়ার করবে ওই কাজে। জি স্যার, জি আর স্যার। আমরা যেটা করতে হবে, বায়ারের জন্য 100% চিন্তা করতে হবে, 100% চিন্তা করে তারপর কি আমরা বায়ারকে সেটা পরামর্শটা দেবো, তাই না? অবশ্যই অবশ্যই। আমাদের অভিজ্ঞতার আলোকে। ঠিক আছে, আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে শুনতে পাচ্ছেন? একটু আমাকে হাত তুলে দেখান। সবাই সবাই দোয়া করবেন ফরহাদের জন্য, ফরহাদ যেন পার মান্থ 1 লক্ষ টাকা করে ইনকাম করতে পারে, এবং আমি স্পেশালি ফরহাদের জন্য দোয়া করতেছি। ফরহাদ জন্য কি অতি স্যার শীঘ্রই
মানে গত মাস থেকে আসতেছে স্যার, গত মাসেও প্রায় 1100 প্লাস, এই মাসেও প্রায় 1100 চলে আসছে অলরেডি। ইনশাল্লাহ তো 1 লাখ টাকা তো তাহলে হয়ে যাচ্ছে 11টার পাশাপাশি জি মনে স্যার, হয় জি না? স্যার, জি পার স্যার, মান্থ জি 1 স্যার, লক্ষ টাকা, মানে গত মাস থেকে আপনার 1 লক্ষ টাকার কাছাকাছি ইনকাম হচ্ছে। জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আপনারা দোয়া করবেন ফরহাদ যেন আর 3 মাস পর থেকে এটা যেন স্টেবল করতে পারে, যে পার মান্থ 1 লক্ষ টাকা ইনকাম। এটা তো অলরেডি গত মাস থেকে আসতেছে। যাই হোক, আমি যেন আপনাকে নিয়ে আরো একটা ভিডিও তৈরি করতে পারি আগামী 1 মাস বা 2 মাস পরে। আপনি আমাকে ইনশাল্লাহ স্যার। ভিডিওতে বলবেন যে স্যার আমি 1 লক্ষ টাকার উপরে ইনকাম করি। আর যারা ইনশাল্লাহ 1 লক্ষ টাকার উপরে ইনকাম করে তাদেরকে আমার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট আমি গিফট করি। ঠিক আছে? না আপনি সেটা স্যার, স্যার আপনি শুনলাম। আগামী মাসে আপনি এটা স্টেবল করেন, আগামী 2-3 মাস যদি আপনার পার মান্থ 1 লক্ষ টাকা করে ইনকাম হয়, হ্যাঁ, তখন আপনি আমাকে বলবেন যে স্যার দেখেন আমি গত 3 মাস ধরে প্রতি মাসে আমি 1 লক্ষ টাকার চেয়ে বেশি ইনকাম করছি। ঠিক আছে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, যদি আপনি করতে পারেন 1 লক্ষ টাকার যদি ইনকামটা ক্রস করতে পারেন, তাহলে আমার পক্ষ থেকে আপনার জন্য একটা স্পেশাল একটা গিফট থাকবে। ঠিক ইনশাল্লাহ, আছে? ইনশাল্লাহ, ঠিক আছে স্যার। ওকে, একটু আগে একজন, আমি ওই রেজা, আমাদের স্টুডেন্ট রেজাকে আমি দিয়েছিলাম, এই মানে কি টার্গেট দিয়েছিলাম যে সে যেন 1 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারে, তাকে গিফট দেওয়া হবে। এটা 3 মাস আগে, 3 মাস আগে নাকি 2 মাস আগে, অথবা খুব স্যার বেশি হবে না, 2 মাস হবে স্যার, 2 মাস হবে। 2 মাস হবে। বাট রাজা এই 3 মাস টার্গেট দিয়েছিলাম, 3 মাসের মধ্যে 2 মাসের মধ্যে ও কি এটা কমপ্লিট করে ফেলছে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনিও পারবেন। ওকে, স্যার হান্ড্রেড ইনশাল্লাহ। পার্সেন্ট ট্রাই করেন। তো আমি আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টা পুরোপুরি দেখালাম কি জন্য, শেখানোর জন্য। তো আমি আশা করি আপনারা যদি পুরো ভিডিওটা যারা দেখেছেন, আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক অভিজ্ঞতা নিতে পেরেছেন। আর আরেকটা বড় বিষয় হলো যে ধরা যায় কি যায় না, ধরা যায় কি যায় না। হ্যাঁ, তো আপনার মধ্যে যখন একটা ফিলিংসটা আসবে যে না এটা ধরা যায়, এই আম গাছের আমটা অনেক উপরে না, এটা আমার ধরার কাছে ধরতে পারবো, তখন আপনার মধ্যে সেই উৎসাহটা আসবে। তো আপনারা এখন কি এই ফ্রিল্যান্সিং করার জন্য আপনার এডুকেশন কোয়ালিফিকেশন খুব বেশি ইম্পর্টেন্ট না, ইন্টার পাস হলেই এনাফ, এনাফ থেকে এনাফ। ঠিক আছে? তো এখন এডুকেশন কোয়ালিফিকেশনও খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব ভালো ইংলিশ জানাটা ইম্পর্টেন্ট না, খুব ভালো কম্পিউটার জানাটা ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হলো আপনার ভালোভাবে কাজগুলো শেখা। কারণ বায়ার আপনাকে ইংলিশে আপনি কত ভালো সেটা জাস্ট সিম্পল কমিউনিকেশন করতে পারলে হবে। যেটা আমরা বন্ধুর সাথে চ্যাট করি বা বন্ধুর সাথে ফেসবুকে আমরা কি করি ফেসবুকে ইনবক্স করতে পারলে বা ইংলিশে চ্যাট করতে পারলে কি আপনি এটা করতে পারবেন। সাধারণ ইংলিশ গুলা বায়ার স্পেশালি দেখবে কি আপনি আসলে কত ভালো কাজ করতে পারেন, কাজটাই গুরুত্বপূর্ণ। আর কাজটা যদি ভালোভাবে শিখেন, তাহলে সেই কাজ নিয়ে ইংলিশে বায়ারের সাথে চ্যাট করা, লিখে লিখে কথা বলাটা একদমই কঠিন কোনো ব্যাপার না। কথা হচ্ছে কাজটাকে ভালোভাবে শিখতে হবে, এবং কাজটাকে ভালোভাবে শেখার জন্য আপনাকে প্রতিদিন 12 ঘন্টা করে সময় দিতে হবে। প্রতিদিন 12 ঘন্টা করে যদি আপনি সময় দেন, তাহলে আপনার কি হবে, আপনি কাজটাও শিখবেন, আপনার টুকটাক ইনকামও শুরু শুরু হতে থাকবে। এবং এইভাবে আপনি যদি প্রতিদিন 12 ঘন্টা করে যদি সময় দেন, এই 12 ঘন্টা সময়ের মধ্যে 6 ঘন্টা সময় আপনি কাজ শিখবেন, আর বাকি 6 ঘন্টা সময় আপনি কাজ করবেন। এভাবে যদি করেন, তাহলে আপনার এই 6 মাসের পর থেকে 50,000 টাকা, আর 1 বছর পর থেকে আপনার নিশ্চিতভাবে 1 লক্ষ টাকার উপরে ইনকাম হবে। ইনকাম হওয়াটাই খুব স্বাভাবিক, বাট লেগে থাকতে হবে, কষ্ট করতে হবে। প্রথম দিকে কষ্ট করতে হবে, এবং পরবর্তীতে আপনি কি পাবেন এটার ফলাফলটা আপনি, মানে যদি কষ্ট করেন, যদি আপনি লেগে থাকেন, তাহলে এটাকে আপনি ফলাফলটা পাবেন। তো ঠিক আছে ফরহাদ, আপনাকে ঠিক অনেক অনেক আছে, ধন্যবাদ সাপোর্ট আসার জন্য। ঠিক আছে, ঠিক আছে তো স্যার, আমি ঠিক দেখতে আছে। চাই, আমি আপনাকে নিয়ে আরো একটা ভিডিও তৈরি করতে চাই। এটা হলো কি, ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যার, আমি হবে তিন হবে। মাস আমি 3 মাস আপনাকে সময় দিলাম। এই 3 মাসের মধ্যে আপনি কি করেন, আপনি সেই টার্গেটটা অ্যাচিভ করেন যে পার মান্থ 1 লক্ষ টাকা। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। পার মান্থ 1 লক্ষ টাকা ইনকাম যারা করে তাদেরকে আমি সফল বলি না, বাট মিনিমাম একটা মাইল ফলক তারা অতিক্রম করছে। এটা মনে করেন হিমালয় পর্বতের চূড়ায় এখনো পৌঁছতে পারেন নাই, বাট অনেকটুকু আপনি গেছেন, মাঝামাঝি গেছেন, একটুকু আপনি মনে করতে পারেন। ঠিক আছে? পার মান্থ 1 লক্ষ টাকা ইনকাম করাটা আমি বলতেছি না যে সফল, পার মান্থ 1 লক্ষ টাকা ইনকাম করলেই যে সে বিশাল কিছু, আমি সেটা মনে করতেছি না, কিন্তু একটা পর্যায়ে এসে গেছে। আমি কি বুঝতে পারছি? আপনি জি সফল স্যার। আমি কখন মনে করবো, যখন আপনি পার মান্থ 5 লক্ষ টাকার উপরে ইনকাম করবেন মিনিমাম, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি সফল। ঠিক আছে? তো আমি আশা করি, আমি কি আপনার জন্য দোয়া করি আপনি সেই পজিশনে যেতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে আগে ইনশাল্লাহ আমাকে স্যার। পার মান্থ 1 লক্ষ টাকা, এটা আমাকে কি টার্গেটটা নিয়ে আমাকে দেখান। তো ঠিক আছে, ঠিক, আমি ঠিক আছে স্যার। আমি বিদায় নিচ্ছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আপনারা সবাইকে শুনতে পেয়েছেন? ওনার অলরেডি গত মাস থেকে ওনার 1,000 ডলারের বেশি ওনার ইনকাম হচ্ছে, 1,000 বা 1,100 ডলারের বেশি ওনার ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকার কাছাকাছি। তো এটা যদি 2-3 মাস যদি স্টে করে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ উনি প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতেছে। ঠিক আছে ফরহাদ, আমি তাহলে স্টপ করে দিচ্ছি। সবাই সবাই ভালো থাকবেন।
আমি যাচ্ছি না, আমি আছি।